আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান বাঞ্চার থেকে। আজকে আমরা যে নতুন একটি ইনফরমেশন নিয়ে আসলাম, যেটি হচ্ছে তাশিদ সেন্টারের। আপনারা জানেন আমরা সবসময় তাশিদ সেন্টারের সাথে কাজ করে থাকি। ফ্যামিলি, বিজনেস, ট্যুরিস্ট অথবা ওয়ার্ক পারমিট রিলেটেড যে কাজগুলো আছে, ফিঙ্গারপ্রিন্টের সকল কাজের আমরা সহযোগিতা করে থাকি আমাদের এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আর আপনারা দেখেছেন গত দুইটা ভিডিও আমাদের আছে যে তাশিদ সেন্টার কবে থেকে ওপেন, কবে থেকে কার্যক্রম শুরু হবে এবং কেন ওপেন করতে গিয়ে আবার ওপেন করেনি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু দুটি ভিডিও দিয়েছি। আর সেই ভিডিওটা দেখে আশা করি আপনারা যারা দেখছেন তারা উপকৃত হয়েছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সরাসরি হাজির হলাম, সেটি হচ্ছে তাশিদ সেন্টার অলরেডি ওপেন টুডে, অর্থাৎ আজকে 13 আগস্ট থেকে তাশিদ সেন্টার ওপেন করেছেন। কার্যক্রম শুরু হয়েছে, পাসপোর্ট জমা নিচ্ছেন, পাসপোর্ট ডেলিভারি দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে কাদের জমা নিচ্ছেন এবং কারা জমা দিতে পারবেন, কিভাবে জমা হচ্ছে সে বিষয়গুলো জানার বিষয়। আমরা আগে থেকেই জানি তাশিদ সেন্টার হচ্ছে সৌদি আরবের একটি বিএফএস সেন্টার, যেখানে আমরা সৌদি আরবের বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা অথবা আপনার ওয়ার্ক পারমিটের ভিসা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এই কার্যক্রমগুলো তারা করে থাকেন, পাসপোর্ট জমা এবং ডেলিভারির কার্যক্রম তারা করে থাকেন। এখন পার্শিয়ালি তারা কিছু কাজ ওপেন করেছেন, সেটি হচ্ছে শুধুমাত্র যারা ওয়ার্কার হিসেবে যাচ্ছেন সৌদি আরবে তারাই বায়োমেট্রিক ফিঙ্গার দিতে আসবেন এবং তারাই আসবেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা। এখন অ্যাপয়েন্টমেন্ট কারা নিতে পারছেন? অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র তারাই নিতে পারছেন যাদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যারা রিক্রুটিং এজেন্সি আছেন। এই রিক্রুটিং এজেন্সির যারা তাশিদ সেন্টারের প্ল্যাটফর্মে তাদের এজেন্ট কোটা রয়েছে বা এজেন্ট আইডি রয়েছে, এরাই শুধুমাত্র এখন এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন। আগের মতো যে কোনো লোক অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না। এবং অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে যে ফ্যামিলির ভিসা বা আপনার আদার্স যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি এখনো চালু করেন। আমরা এখন সরাসরি চালু আছে সেটি দেখানোর জন্য তাশিদ সেন্টারের সামনে চলে যাব। যারা বই জমা দিতে আসছেন তাদের সাথেও কথা বলানোর চেষ্টা করবো, যাতে করে যিনি ওয়ার্ক পারমিটে যাবেন ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছেন না বা ফিঙ্গারপ্রিন্ট চালু হয়েছে কিনা এই বিষয়ে আপনি জানতে চান, তাদের জন্য দেখায়। এতদিন কিন্তু এই সাইটটি কিন্তু অফ ছিল, আপনারা দেখেন এই সাইটটি কিন্তু অলরেডি ওপেন। একটু খেয়াল করবেন। প্লিজ নোটেড দ্যাট ইউর তাসির ভিসা সার্ভিস সেন্টার ইন চিটাগং, ঢাকা। অর্থাৎ আপনি যদি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, এই মুহূর্তে ভিজিট ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হয়তো বা ধীরে ধীরে তারা ওপেন করে দিবে। আমরা চলে যাব আমাদের অফিসে। এই মুহূর্তে একজন আছেন যিনি আমাদের কাছ থেকে তার বায়োমেট্রিক ফিঙ্গার দিতে এসে তার হাতের চাপ উঠতেছে না, বিধি হচ্ছেন। তাশিদ সেন্টার অলরেডি আপনার ফাইল জমা দিতে এসেছেন ওয়ার্কার ভিসা হিসেবে। আর যিনি আমাদের ক্লায়েন্ট হিসেবে এই মুহূর্তে আমাদের অফিসে আছেন তিনি হচ্ছেন, একটু নামটা যদি বলেন। আমার নাম হলো সোহাগ হোসেন। কি জন্য এসেছিলেন তাশিদ সেন্টার? আমি তাশিদ সেন্টারে আসছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। এটা কি ভিসা? এটা হইলো আমল মন্দির ভিসা, সৌদি আরবের আমল মন্দির, যাকে আরবিতে বলে আমল মন্দির, অর্থাৎ ওয়ার্কার ভিসা, যেটাকে আমেল মঞ্জিল বলে। এটা হচ্ছে হাউজের ভিসা। উনি হাউজের ভিসা উনি ফিঙ্গারপ্রিন্ট দিতে এসেছেন। অর্থাৎ আমরা সার্ভারে যেটা দেখলাম সেটার সাথে কিন্তু প্র্যাকটিক্যাল আপনি দেখতে পেলেন যে ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে এসেছেন আজ 13 আগস্ট। ঠিক আছে, তো আপনার প্রবলেমটা কি, কেন আসলেন আমাদের কাছে? আমার প্রবলেম হইলো আমার মেডিকেল রিপোর্টের জন্য আসছি। মানে দর্শক একটা জিনিস দেখায়, এনার হচ্ছে হাতের প্রবলেম, ওনার 5টা আঙ্গুলের ফিঙ্গার হয় না দেখে উনি একটা সার্টিফিকেটের জন্য আসছে, যে সার্টিফিকেটের সহযোগিতা আমরা করে থাকি ডক্টরের মাধ্যমে। আমরা একটু তাশিদ সেন্টারের সামনে যাব, একটু আরো কিছু লোকের দেখানোর জন্য। তাশিদ সেন্টারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেটি ওপেন এবং ওয়ার্কার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, যেটা হচ্ছে সীমিত আকারে। এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রোটোকলও কিন্তু এই মুহূর্তে তাশিদ সেন্টারে নেই। তাই যারা এখানে আসতেছে তারা আস্তে আস্তে করে সীমিত আকারে ফিঙ্গারপ্রিন্ট চালু করছেন, যাতে করে এই ফিঙ্গারপ্রিন্ট নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হন কিনা এগুলো কিন্তু এখন জাস্টিফিকেশন চলছে। তাই হয়তো বা আজকের দিন 100-200 লোকের ফিঙ্গারপ্রিন্ট হবে 13 আগস্ট। পরবর্তীতে হয়তো আস্তে আস্তে করে তারা এই স্লটগুলো বাড়াতে চেষ্টা করবেন। কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে এখনো পুলিশ বাহিনীর প্রোটোকল যেটি থাকতো এখানে এম্বাসির ভিতরে বা বিভিন্ন বিএফএস সেন্টারগুলোতে, এখানে সেটি নেই। আমরা চেষ্টা করব যে যারা ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছেন তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেওয়ার সরাসরি। জমা দিতে আসছিলেন তাশিদ সেন্টারে? কি আপনার ওয়ার্ক ভিসার ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছেন? আজকে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে? কোনো অসুবিধা তো নাই? আপনি আছেন? দর্শক এটি দেখেন যারা তাশিদ সেন্টারে, আপনি কি তাশিদ সেন্টারে ওয়ার্ক করবেন ভিসার ফিঙ্গারপ্রিন্ট দিতে আসছিলেন? আপনি ফিঙ্গার হচ্ছে আপনি কি স্লিপে রাখেন? ভাইয়া একটু স্লিপে করে রাখেন। এই যে দর্শক, এই যে ওনারা ফিঙ্গার দিয়ে বেরিয়েছেন, হচ্ছে ওনারা ফিঙ্গার দিয়ে আসছেন। অর্থাৎ তাশিদ সেন্টার এই মুহূর্তে পাশেই ওপেন আছে। শুধুমাত্র যারা ওয়ার্ক ভিসা আপনি জমা দিবেন, ওয়ার্ক ভিসা যারা জমা দিবেন তাদের জন্য কিন্তু ওপেন। আপনার ওয়ার্ক ভিসার পাশাপাশি পরবর্তীতে হয়তো তারা ফ্যামিলি ভিসা অথবা ভিজিট ভিসা যেগুলো আছে
সবগুলো বিষয়ের ফিঙ্গারপ্রিন্ট শুরু হবে। তাই আপনারা যারা এই মুহূর্তে অপেক্ষমান আছেন আজকে 1 মাস যাবত যে বিষয় জমা দিবেন কিন্তু দিতে পারছেন না, এই বিষয়ে আপনি চিন্তিত, চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশ পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ইনশাল্লাহ খুব দ্রুততার সহিত হয়তো তাসির সেন্টারের সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।